স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন সত্যি হয়। কোন স্বপ্নগুলি সত্যি হয়? আপনি কিভাবে বুঝতে পারবেন আপনি যে স্বপ্নটা দেখলেন তার অর্থ কী? সেখান থেকে কি লাভ হবে কিংবা কি লোকসান হবে? এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা থেকে জানতে পারবেন। একটা স্বপ্ন শুধু স্বপ্ন নয়, তার মধ্যে ইঙ্গিত আছে, জীবনের অনেক কথা সেখানে আছে। সেই সমস্ত কথা কিভাবে খুঁজে পাবেন? একটা খুব সহজভাবে দৈনন্দিন জীবনে প্রত্যেকে যাতে স্বপ্নের অর্থ বুঝতে পারে, ঠিক সেই রকমভাবে এই ভিডিওটা করা হয়েছে। পরপর তাহলে শুনতে হবে, একটু প্রথম থেকে গোড়া থেকে শুনতে হবে। মূলত এই ভিডিওটিতে 4টি অংশ রয়েছে। এই 4টি অংশের মধ্যে পুরো বিষয়টি একদম পরিষ্কার করে বোঝানো হয়েছে। প্রথমেই হচ্ছে স্বপ্নের তীব্রতা। স্বপ্নটা যে আপনি দেখলেন তার তীব্রতা কী রকম, সেটা দেখার পর সাথে সাথে কি ভুলে যাচ্ছেন, আর মনে রইল না, জলের মতো ধুয়ে শেষ হয়ে গেল, নাকি সেটা এত জলজ্যান্ত এত বাস্তব যে সেটা ভোলার প্রশ্নই ওঠে না। 2 নম্বর হচ্ছে স্বপ্নটা কখন দেখছেন, তখন তিথি কীরকম, অমাবস্যা, পূর্ণিমা, সপ্তমী, অষ্টমী, শুক্লপক্ষ, কখন স্বপ্ন দেখছেন, ভোর, মধ্যরাত্রি, একদম সকাল সকাল, এটা। 3 নম্বর হচ্ছে স্বপ্ন যে যখন দেখছেন তখন আপনি কেমনভাবে ঘুমিয়েছিলেন, কোন পাশে ঘুমিয়েছিলেন, ডান পাশে না বাঁ পাশে না চিত হয়ে, কীভাবে ঘুমিয়েছিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর হচ্ছে আপনি কি স্বপ্ন দেখলেন, আপনি কি মাছ দেখলেন, না রাস্তায় দৌড়াচ্ছেন, না ট্রেনে উঠছেন, আপনি কি স্বপ্ন দেখলেন। এই 4টে মূল বিষয় রয়েছে ভিডিওটিতে, খুব মন দিয়ে শুনুন, তাহলেই পুরো বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন। প্রথমেই হচ্ছে স্বপ্নের তীব্রতা। আপনি যে স্বপ্নটা দেখলেন তার তীব্রতা কীরকম, ইন্টেন্সিটি কীরকম, সেটা এত জলজ্যান্ত এত বাস্তব কি যে একদিন দুদিন নয়, 1 বছর পরেও সমানভাবে মনের মধ্যে সেটা ভেসে উঠছে, সেটা এত বাস্তব। এই রকম স্বপ্নগুলো থেকে ফল লাভ ঘটে। লাভ হবে কি ক্ষতি হবে সেটা আমরা একদম শেষে এই আলোচনাটা রয়েছে, কিন্তু এই স্বপ্নগুলো ফলপ্রসূ স্বপ্ন। কিন্তু যে স্বপ্নটা আপনি দেখলেন, দেখার পরেই সেটা আর মনে করতে পারছেন না, একদম জলের মতো ধুয়ে চলে গেল, কোনোমতেই আর স্মৃতিপটে আসছে না, এই স্বপ্ন গুরুত্বহীন। এই স্বপ্নের কোনো দাম নেই, এই স্বপ্ন থেকে কোনো ফল ঘটে না। ফলে স্বপ্নের তীব্রতা, অর্থাৎ স্বপ্নটা যেটা দেখছেন আপনি সেটা যেন জলজ্যান্ত বাস্তব হয়, এবং সেটা ঘুমের পরে তো বটেই, মানে অনেক দিন পর পর্যন্ত যেন সেটা একদম মনের মধ্যে ভাসতে থাকে। প্রয়োজনে আপনি একটা স্বপ্নের খাতা মেনটেন করতে পারেন, সেখানে লিখে রাখতে পারেন তারিখ দিয়ে, যে এই তারিখে এই স্বপ্ন আমি দেখেছি, এই তিথি ছিল, ইত্যাদি। ফলে স্বপ্নের তীব্রতা যেন থাকে, স্বপ্নটা যেন জলজ্যান্ত বাস্তব হয়, অনেকদিন পর যেন মনে থাকে, সেই স্বপ্নগুলোতে ফল লাভ ঘটে। আর স্বপ্ন দেখার পরেই যদি সেটা মন থেকে মুছে যায়, সেটা আর মনে পড়ছে না, সেটা ভুলে গেছেন, এই স্বপ্নগুলোতে ফল আসে না, এই স্বপ্নের কোনো দাম নেই, এগুলো গুরুত্বহীন স্বপ্ন। স্বপ্ন কখন দেখছি এটা খুব গুরুত্বপূর্ণ। স্বপ্ন ফলপ্রসূ হবে কি না সময়ের উপর অনেকটা নির্ভর করে। এক্ষেত্রে আমি 2টো জিনিস লক্ষ্য রাখতে বলবো, একটা হচ্ছে তিথি, আর একটা হচ্ছে রাতের সময়। তিথি পূর্ণিমাতে যদি স্বপ্ন দেখে কেউ, তাহলে সেই স্বপ্নটির ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে ফল পাবেন, সেটা ভালো মন্দ তো পরের কথা। আমি বলেছি যে এই ভিডিওর শেষে ভালো মন্দ বিচারটা আছে, কিন্তু সেই স্বপ্নটা ফলপ্রসূ হবে। আকাশে ফুল মুন রয়েছে, পূর্ণিমা তিথি রয়েছে, পঞ্জিকাতে লেখা থাকে কখন থেকে কখন পর্যন্ত পূর্ণিমা থাকে, তো পঞ্জিকা থেকে সহজেই সেটা নির্ধারণ করা যায় যে এই সময় ফুল মুন রয়েছিল, এবং সেই সময় সে স্বপ্নটা দেখেছে রাতের বেলা। এই অমাবস্যার স্বপ্ন সব দিনই খারাপ, এবং যদি স্বপ্ন যদি খারাপ থাকে অমাবস্যার দিনে, কোনোটা খারাপ স্বপ্ন সে দেখছে, তাহলে সেটা তো আরও বেশি ভয়ঙ্কর। এবং এই অমাবস্যার স্বপ্ন, দুঃস্বপ্ন তো খুবই ভয়ের বিষয়। এমনকি ভালো ভালো যে স্বপ্ন, সেই স্বপ্নেরও ফল পাওয়া দুরূহ হয়ে ওঠে। অর্থাৎ অমাবস্যার স্বপ্ন ফলপ্রসূ হয় না, ভালো ফল দিতে ব্যর্থ হয়। এই
এরপরে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ রয়েছে। আকাশের চাঁদটা খুব গুরুত্বপূর্ণ। আকাশে চাঁদ যত বড় থাকবে, যত বেশি বড় থাকবে, স্বপ্নের পক্ষে তত সেটা ভালো। অর্থাৎ পূর্ণিমার কাছাকাছি সময়, সপ্তমী অষ্টমী থেকেই শুক্লপক্ষের খুব ভালো সময়। আবার অমাবস্যাতে ওই কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমীর পরে যখন চাঁদটা বাড়তে থাকে, তখন বেশ ভালো সময় এটা। আর সময়ের ক্ষেত্রে, অর্থাৎ রাত্রিবেলা আমি কখন স্বপ্ন দেখছি এটাও একটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভোরের স্বপ্ন খুব ফলপ্রসূ। অর্থাৎ একদম ভোরবেলা আমি স্বপ্ন দেখছি 4:30, 5:30, 6টা এইরকম, এটা খুব দ্রুত স্বপ্নটা ফলবে। রাত্রি 1টা থেকে 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত যে সময়কালটি, এই সময়কালটি যদি আমরা ধরি তাহলে এরকমভাবে বলতে হবে যে রাত্রি 1টা মানে সেটা অনেক দেরিতে স্বপ্নটা ফলবে আর কি। তার যে ফল পাওয়া যাবে, ভালো মন্দ যাই পাই, সেটা অনেক দেরিতে পাওয়া যাবে। এরপর যত সময় এগোতে থাকবে, আর 3টে, 4টে মানে খুব দ্রুত সেটা ঘটবে। আবার 5টা মানে আরও দ্রুত, এবং 5:30, 6টা, তারপরে স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে সূর্য উঠে গেছে। তো তার মানে 1-2 দিনের মধ্যেই ঘটবে সেটা। অর্থাৎ সময়টা সকালবেলা যত কাছাকাছি হবে, স্বপ্নের ফলটা কিন্তু তত তাড়াতাড়ি ঘটবে, সেই স্বপ্নের ফল পাওয়া যাবে। এই আর বেশি রাত্রির দিকে হলে সেই রাত্রির স্বপ্নের ফল পেতে বেশ একটু সময় লাগে, একটু দেরি লাগে, 1 বছর, 2 বছর, 3 বছর এরকমও হতে পারে। আরেকটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, স্বপ্নটা দেখার পর কিন্তু ঘুমানো চলবে না। অর্থাৎ ঘুমিয়ে পড়লে এই স্বপ্নের যে তীব্রতা বা ইন্টেন্সিটি, সেটা নষ্ট হয়ে যায়, এরকমভাবেই বলা হয়েছে একাধিক গ্রন্থে। তাই ঘুমানো যাবে না। অন্তত সূর্য ওঠা পর্যন্ত, সূর্যের সংস্পর্শে আসা পর্যন্ত ঘুমানো যাবে না। সূর্যের সংস্পর্শে আসতে হবে, তারপরে সে দুপুরবেলা ঘুমাতে পারে, সেটা পরের কথা। কিন্তু এই সূর্যের সংস্পর্শ আসা পর্যন্তের কথা বলা হয়েছে। অর্থাৎ আমি 2টোর সময় একটা, রাত 2টো 2:30টার সময় একটা স্বপ্ন দেখলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ভালো স্বপ্ন একটা দেখেছিলাম, হয়তো পূর্ণিমার দিনই সেই স্বপ্নটা দেখছি, তারপরে ঘুমিয়ে পড়লাম, তাহলে কিন্তু সেটার ফল ঘটবে না, এই রকম কথাটা বলা হয়েছে। সুতরাং স্বপ্নটা দেখার পর কিন্তু ঘুমানো যাবে না, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। স্বপ্ন দেখার সময় কিভাবে ঘুমিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্ন যখন, সে মানুষটি যখন রাত্রিবেলা ঘুমিয়েছেন বিছানাতে, তখন তিনি কিভাবে ঘুমিয়েছেন, কোন পাশ ফিরে ঘুমিয়েছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে স্পষ্টভাবে বলা আছে যে সবচেয়ে ফলপ্রসূ হয় স্বপ্নের ক্ষেত্রে, পুরুষ যদি ডান দিকে, অর্থাৎ যিনি স্বপ্ন দেখছেন তিনি যদি পুরুষ মানুষ হন, তাহলে ডান দিকে তিনি যদি শুয়ে স্বপ্নটি দেখেন, এবং তিনি যদি নারী হন তাহলে বাঁ দিকে পাশ ফিরে শুয়ে অবস্থায় তিনি যদি স্বপ্ন দেখেন, তাহলে সেটা বেশি ফলপ্রসূ। তবে এই নিয়মটার চেয়েও এখানে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে একমাত্র উপুর হওয়া বাদ দিয়ে তিনি যেভাবেই স্বপ্ন দেখুন না কেন, সে স্বপ্ন কিন্তু তার ফল দেবে। অর্থাৎ অন্যান্য নিয়মগুলো সে স্বপ্নটা যদি পূর্ণ করে তাহলে কিন্তু সেটা ফল দেবে। অর্থাৎ তিনি কিভাবে শুয়ে আছেন এটা তত গুরুত্বপূর্ণ নয়। তবে কিছু কিছু গ্রন্থে এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে পুরুষের ডান দিকে, ডান পাশে শুয়ে স্বপ্ন দেখা, মানে ডান পাশে পাশ ফিরে, এবং যদি তিনি নারী হন তাহলে বাঁ পাশে পাশ ফিরে তিনি শুয়েছেন, এরকম অবস্থায় দেখা স্বপ্ন বেশি ফলপ্রসূ হয়। অধিকাংশ গ্রন্থেই বলা হয়েছে যে শিশুর স্বপ্ন সত্য হয় না, বা শিশুর স্বপ্নের কোনো দাম নেই, এটা একদমই ঠিক নয়। শিশু যে স্বপ্ন দেখে তারও স্বপ্নের ফল সে পায়। অনেক সময় দেখা যায় শিশু ঘুমের অবস্থায় হাসছেন, এরকম দেখা যায়। তো শিশু হাসছে, এটা সে শিশুদের স্বপ্ন দেখছে যে সে একটা পাখি ধরেছে, বা মা তাকে আদর করছে, বা চুমু খাচ্ছে, এরকম স্বপ্ন দেখছে। সাধারণত সেই স্বপ্নের সে ফল তো পাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। ফলে শিশু যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্ন কিন্তু তার ফল সে পায়। আর শিশু একটা হয়তো এমন দেখা যাচ্ছে একটা পক্ষীরাজ ঘোড়া চড়েছে, তার মানে এই নয় সে পক্ষীরাজ ঘোড়াটা পাবে। পক্ষীরাজ ঘোড়ার কী অর্থ আছে সেটা আমরা শেষে বলেছি, সেই ফল সে পাবে। অর্থাৎ একটা স্বপ্নের যে অর্থ আছে, সেই অর্থটার যে ফল, সেই ফলটা সে পাবে। শিশু স্বপ্ন দেখছে মানে সে স্বপ্নটা অর্থহীন শিশুর জীবনের ক্ষেত্রে, তা কিন্তু নয়, সেটাও সমানভাবে ফলপ্রসূ, অন্যান্য নিয়মগুলো যদি সেক্ষেত্রে মান্যতা পায়। অনেক সময় বলা হয় যে মাতাল, মদ্যপ লোক বা চোর, ডাকাত, এরা স্বপ্ন দেখলে এদের স্বপ্নগুলো মানে গুরুত্বহীন বা এদের ফলে না ইত্যাদি মুক্তমুখ, আসলে তাও ঠিক নয়।
তিনি মদ্যপান করেছেন, বেঘোর অবস্থায় শুয়েছেন, কিন্তু স্বপ্ন দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু স্বপ্ন ফলপ্রসূ হবে। অর্থাৎ অন্যান্য নিয়মগুলো যদি ঠিক থাকে, যে কোন সময় ঘুমিয়েছেন, কোন তিথিতে স্বপ্নটা দেখছেন, স্বপ্নের তীব্রতা কীরকম ছিল, সেগুলো যদি ঠিক ঠিক সমস্ত কোয়ালিফাই করে, তাহলে কিন্তু তার স্বপ্নও সমানভাবে ফলপ্রসূ হবে। অর্থাৎ একজন চোর স্বপ্ন দেখলো, তাকে পুলিশ ধরেছে, তো সে মানে চোর বলে তার স্বপ্নটা যে ফলবে না ব্যাপারটা তা নয়, তার যে অর্থ সে অর্থ কিন্তু সে পাবে। তো এইটা হচ্ছে একটা দিক। অর্থাৎ স্বপ্নটা তিনি কীভাবে ঘুমিয়েছেন, তবে ডান পাশে, পুরুষের ক্ষেত্রে ডান পাশে এবং নারীর ক্ষেত্রে বাম পাশে, এটা বেশি মান্যতা রয়েছে এই অবস্থাটার। তবে আমার মতে যে অবস্থায় স্বপ্ন দেখুক না কেন একটা মানুষ, যদি অন্যান্য বিষয়গুলো তার মান্যতা পায় বা কোয়ালিফাই করে, তাহলে কিন্তু সেই স্বপ্ন ফলপ্রসূ হবে। এবারে কোন স্বপ্নের কী ফল, অর্থাৎ একটা বিষয় আপনি স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের আপনি কী ফল পাবেন। দেখুন, এত বিষয় পৃথিবীতে রয়েছে এবং মানুষ এত রকম স্বপ্ন দেখে, এবং স্বপ্ন তো শুধু একদম এক্স্যাক্টলি একটা বাস্তবের বিষয়কে মানুষ স্বপ্ন দেখে না, তাদের মধ্যে বিভিন্ন রকম তার সাথে যোগাখিচুড়ি থাকে, বিভিন্ন বিষয় থাকে, তার কোলাজ থাকে, বিভিন্ন বিষয়। তো এত জটিলতার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। অনেক বইয়ে এরকম রয়েছে যে মাছ স্বপ্ন দেখলেই হবে, ষাঁড় স্বপ্ন দেখলেই হবে, হাতি স্বপ্ন দেখলেই হবে, অমুক স্বপ্ন দেখলেই হবে, নানা রকমভাবে দেওয়া আছে। এত কুটকাচালের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি খুব সহজভাবে বিষয়টি এখানে রাখছি, এবং সেখান থেকে সহজেই ধরতে পারবেন যে আপনি স্বপ্নটা দেখলেন, তার ভালো ফল পাবেন না মন্দ ফল পাবেন, এবং কিভাবে সেই ফলটা আপনি উঠাবেন, লাভটা উঠাবেন, সেটাও আপনি এখান থেকে সহজেই ধরতে পারবেন। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যেখানে বাস করি, আপনি যেখানে বাস করেন, আপনি যে সমাজ, যে জাতি, যে সংস্কৃতির মধ্যে বাস করেন, সেখানে যেসব জিনিসপত্র রয়েছে, যে লোকাচার রয়েছে, কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, তার মধ্যে যেগুলো ভালো জিনিস, যেটা আপনি ভালো মনে করছেন, আপনার জাতি, আপনার সংস্কৃতি ভালো মনে করে, সেটা যদি আপনি স্বপ্নে দেখেন, সেই রকম ঘটনা, সেই রকম বিষয়, সেই রকম বস্তু যদি আপনি স্বপ্নে দেখেন, এবং সেই স্বপ্নটা আগে যে কোয়ালিফাই, আমি বললাম যে একটা স্বপ্ন কীভাবে তার কোয়ালিফাই করে, সেগুলো যদি সে মান্যতা পায় বা কোয়ালিফাই করতে পারে, পূর্ণিমার মধ্যে সে স্বপ্নটা যদি হয়, ভোরবেলা যদি হয় ইত্যাদি, তাহলে কিন্তু সেখান থেকে আপনি লাভ পাবেন, এটা নিশ্চিতভাবে বলা চলে। যেমন ধরা যাক, আমাদের বাঙালি সংস্কৃতিতে মাছকে শুভ ভাবা হয়। মাছ সব কাজে শুভ। একটা বিবাহ বাড়িতে মাছ লাগে, জ্যান্ত মাছ রাখা হয়। যে কোনো সময় মাছ, শাঁখ, আমরা যে শাঁখ বাজাই, শাঁখ শুভ, জীবনের মঙ্গলের প্রতীক হচ্ছে শাঁখ। তো এই রকম যেগুলো শুভ জিনিস, সেগুলো যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে নিশ্চিত রূপে শুভ ঘটবে। আবার যেমন সাপ, সাপ ভীষণ শত্রু, সাপকে ভয় করি, সাপকে সবসময় এড়িয়ে চলি। আবার সাপ আমাদের শত্রু, তো স্বভাবতই যখন আপনি সাপ দেখছেন, তো তখন কিন্তু সহজেই বুঝতে পারছেন যে সাপ দংশন করছে, তার মানে নিশ্চিতভাবে আপনার ক্ষতি হবে, আপনার সর্বনাশ হবে, এটা বোঝার অপেক্ষা রাখে না। আবার আপনি এক লাঠিতে সাপকে মেরে ফেলেছেন, একদম জলজ্যান্ত আপনি মেরে ফেলেছেন সাপটাকে, এবং সেই স্বপ্নের তীব্রতা এত বেশি যে আপনি ঘুম থেকে উঠেও যে কী কাজ করছেন, আপনার সেটাই শুধু মনে পড়ছে যে আপনি সাপটাকে মেরে ফেলেছেন। তো নিশ্চিত রূপে আপনার একটা ভালো কিছু ঘটবে, আপনার শত্রুর সর্বনাশ হবে। আপনার যদি কোর্টে কোনো বিচার থাকে এবং তারপর দিন যদি সেই রেজাল্ট বেরোনোর থাকে, আপনি কোর্টে যান, নিশ্চিত রূপে আপনার পক্ষে সেই রেজাল্ট যাবে। আমি অনেককে দেখেছি, এরকম দু একজন মানুষের সাথে কথা বলেছি, মোরগ লড়াইয়ে তিনি কোনোদিন মোরগ লড়াইয়ে যাননি, ওই মোরগ নিয়ে লড়াই যাওয়া এবং সেখান থেকে জিতে আসা আর কি, তিনি কোনোদিন যাননি, কিন্তু সেদিন স্বপ্ন দেখেছেন একটা লাঠি দিয়ে একটা সাপকে মেরে ফেলেছেন। তো বাড়িতে একটা মোরগ ছিল, সেই মোরগটাকে ধরে নিয়ে তিনি লড়াইয়ে চলে গেছেন এবং জিতে নিয়ে চলে এলেন। সবাই বিস্মিত যে ভাই, তুমি তো কোনোদিন মোরগ লড়াইয়ে যাওনি, এবং মোরগ লড়াই করতে হলে সে মোরগকে কত যত্ন আত্তি করে তৈরি করতে হয়, তারপরেই সে লড়াই নিয়ে যেতে হয়, আর তোমার কিছুই নেই, তুমি ধরে করে নিয়ে চলে গেলে আর জিতে চলে এলে।
ব্যাপারটা কি? ব্যাপারটা সে স্বপ্ন দেখেছে এক লাঠি দিয়ে একটা সাপকে মেরে ফেলেছে। সুতরাং তার জয় অনিবার্য, তিনি কিন্তু বুঝে গেছেন এবং তিনি মোরগ নিয়ে গেছেন এবং জিতে ফিরে চলে গেলেন। ওর সাথে সাথে তিনি লাভটা উঠালেন। সেক্ষেত্রে এক্ষেত্রে সরাসরি সাথে সাথে তিনি লাভ মানে পাওয়া যায় আর কি, এরকম থেকে। আবার এক্ষেত্রে দেখা গেল যে হাঁটতে হাঁটতে কাদার মধ্যে ডুবে গেছে এবং সে স্বপ্ন একদম ভোরবেলা সে দেখছে। তো খুবই মুশকিল। কাদার মধ্যে ডুবে যাওয়া মানেই হচ্ছে যে তার ক্ষতির সম্ভাবনা, তার তার কোনো শত্রু তার বিরুদ্ধে উৎপাত করবে, তার সর্বনাশ করবে, তাকে ডোবাবে, এইরকম আর কি। অর্থাৎ যে স্বপ্নটা আপনি দেখছেন সেটা আপনার জাতি, সংস্কৃতি, আপনার পরিবেশে সেই জিনিসটাকে কিভাবে মান্যতা দেয়। ধরা যাক একটা জায়গাতে গরু, যেমন হিন্দু সংস্কৃতির ক্ষেত্রে গরুটা ভীষণ শুভ, তো গরু স্বপ্ন, গাই স্বপ্ন দেখলে সেটা শুভ ঘটবে একদম নিশ্চিতভাবে বলা যায়। আবার হয়তো কোনো জাতির ক্ষেত্রে, পৃথিবীর একটা কোনো জাতির ক্ষেত্রে গরুকে ভীষণ অমঙ্গল ভাবা হয়। তো তিনি যদি গরুর স্বপ্ন দেখেন তো তার ক্ষেত্রে কিন্তু সেটা ভালো ঘটবে না, তার ক্ষেত্রে কিন্তু সেটা মন্দই ঘটবে। সুতরাং সে যে জীবন পরিবেশে বাস করছে এবং সেখানে বস্তুগুলোর মধ্যে তার ক্রিয়া প্রতিক্রিয়া কীরকম, এটা খুব গুরুত্বপূর্ণ এবং তার উপরেই নির্ভর করে। কিছু কিছু একদম সত্যি স্বপ্ন ঘটে, এরকম একেবারে সত্যি স্বপ্ন ঘটে যায়। দেখা গেল যে একটা ছেলে সে পরীক্ষা দিতে যাবে এবং সে একটা অনুবাদ আছে ইংরেজি থেকে বাংলাতে, সে স্বপ্ন দেখলো এমন যে একটা বইয়ের মধ্যে তার একটা অনুবাদ আছে এবং সেই অনুবাদটা পরীক্ষায় চলে এসেছে এবং সেই স্বপ্নের এত তীব্রতা ছিল যে সে একদম জলজ্যান্ত দেখতে পাচ্ছে, তার ঘুম থেকে উঠেছে তারপরেও সে দেখতে পাচ্ছে যে স্যার যখন প্রশ্নটা ধরিয়ে দিচ্ছেন তখন সেখানে ওইটাই পরীক্ষাতে এসছে। এবং এক্ষেত্রে যদি ওই বাকি অংশগুলো কোয়ালিফাই করে, অর্থাৎ অন্যান্য সে পূর্ণিমা যদি থাকে, ভোরবেলা থাকে ইত্যাদি, তো সেক্ষেত্রে কিন্তু সে যখন পরীক্ষার হলে যাবে এবং সে প্রশ্ন পাবে, ওইটাই কিন্তু বঙ্গানুবাদ আসবে। এবং এরকম উদাহরণও আমি পেয়েছি। তো সুতরাং বোঝাই যাচ্ছে এরকম। তবে একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে স্বপ্নের ফল লাভার সম্ভাবনা খুব বেশি যদি এই নিয়মগুলো মান্যতা পায়। অর্থাৎ যিনি মিথ্যা কথা বলেন না, যিনি সৎভাবে জীবনযাপন করেন, এই রকম মানুষ, স্বাভাবিক যারা স্বাভাবিক আচরণ করেন, সব কিছু সমতুল থাকে তার জীবনে, সাম্যতা থাকে জীবনে, তাদের ক্ষেত্রে তো মানে স্বপ্নটা প্রতি ক্ষেত্রে একটা ভবিষ্যৎ নির্দেশকের মতো কাজ করে। অর্থাৎ তাদের ক্ষেত্রে স্বপ্ন শুধু স্বপ্ন নয়, সব সময়তে ইঙ্গিত পাচ্ছেন যে সামনে কি ঘটবে, এটা কিন্তু তিনি পান। ফলে সেই থেকে সহজেই কিন্তু আন্দাজ করা যায়, অনুমান করা যায় এবং বিষয়টা নিয়ে জীবনকে সাজানো যায়। তো এই হচ্ছে বিষয়, মোদ্দা কথা। সুতরাং সবসময় আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা কি স্বপ্ন, অর্থাৎ সেটার মধ্যে শুভ কোনো ইঙ্গিত আছে, অর্থাৎ না অশুভ কিছু। একটা ট্রেন যাচ্ছে, ট্রেন যেতে যেতে হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, নিশ্চয়ই এটা শুভ বিষয় নয়, আমাদের বাস্তব জীবনেও শুভ নয়। সেই জন্যই আপনি যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নের ফলও শুভ হবে না। বাস্তব জীবনে যেটা শুভ হয় কেবলমাত্র সেই স্বপ্ন দেখলেই তবেই সেটা শুভ হবে, যদি স্বপ্নের অন্যান্য নিয়মগুলো সেখানে কোয়ালিফাই করে, তাহলেই সেটা শুভ হবে। এই হচ্ছে স্বপ্ন কথা। সবাই স্বপ্ন দেখুন এবং ভালো থাকুন, ভালো ভালো স্বপ্ন দেখুন।